প্রত্যেককে জয় যিশু। আজকে খুব একটা সাধারণ প্রশ্নের উত্তর দেবো, কেন খ্রিস্টানরা প্রকৃতি পূজা করে না বা মূর্তির পূজা করে না। বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছেন ঈশ্বর হলেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা, অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাচ্ছি তার হাতের সৃষ্টি, কোনো কিছু তার সমতুল্য নয়। যেহেতু কোনো কিছু তার সমতুল্য নয়, এই জন্য আমরা কোনো জিনিসকে ঈশ্বরের সমান মনে করি না বা তার কাছে মাথা নিচু করি না। আপনি যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন, এগুলো ঈশ্বর নয়, এগুলো সৃষ্টি হয়েছে, এগুলোর বিনাশ হবে, এগুলো নশ্বর। ঈশ্বর হলেন অবিনশ্বর, অনন্ত। তাই আমরা সূর্যের পূজা করি না, সূর্যকে যিনি বানিয়েছেন তার আরাধনা করি। আমরা চন্দ্রের পূজা করি না, আমরা গাছপালার পূজা করি না, আমরা গরু ছাগলের পূজা করি না, আমরা তারই পূজা করি যিনি সব কিছু সৃষ্টিকর্তা। কিন্তু অনেকের মনে বলে না, ঈশ্বর তো সবার মধ্যেই আছে, তাহলে এগুলোকে পূজা করাই যায়। মনে রাখবেন, ঈশ্বর সব কিছুর মধ্যে আছে, আর সব কিছুই ঈশ্বর, এটার মধ্যে ডিফারেন্স আছে। ঈশ্বর সর্বব্যাপী, আমরা বিশ্বাস করি যে আপনি স্বর্গমত্র পাতাল, আপনি যেখানেই যাবেন আপনি ঈশ্বরের উপস্থিতি পারবেন, কেননা ঈশ্বরের উপস্থিতি থেকে কেউ পালাতে পারে না। ঈশ্বরের উপস্থিতি সব জায়গায়, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর যার মধ্যে আছে সেটা ঈশ্বর। আমরাও বিশ্বাস করি বাইবেল অনুযায়ী ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে, কিন্তু তার মানে আমি ঈশ্বর নই, আমি একটা মাছিও সৃষ্টি করতে পারবো না। আমরা যদি কাউকে ঈশ্বর বলি, মনে রাখতে হবে তিনি হলেন সৃষ্টিকর্তা। পৃথিবীর কোন মানুষ আছে যে শূন্য থেকে সব কিছু তৈরি করতে পারবে? আজকের আমরা যেগুলোকে ঈশ্বর দাবি করছি, সেগুলোর কি ক্ষমতা আছে সৃষ্টি করার? না। তাই মনে রাখবেন, আমরা সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, কিন্তু উপাসনা করি না, কেননা আমরা বিশ্বাস করি ঈশ্বর একমাত্র উপাসনা করার যোগ্য। তাই আজ আমরা কেন হাত দিয়ে মাটির তৈরি মূর্তিকে পূজা করি না? তার কারণটা হচ্ছে, বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে, যাত্রা পুস্তক 20 অধ্যায়, তোমরা মূর্তি পূজা করো না। কেন মূর্তি পূজা করব না? তার কারণটা হলো, ঈশ্বরের কোনো মূর্তি বা প্রতিমা হয় না। কোনো মানুষের ক্ষমতা নেই যে ঈশ্বরকে নিজের হাতে তৈরি করবে। অসম্ভব ঈশ্বরকে তৈরি করা। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তাই তাকে তৈরি করা সম্ভব নয়। আর মনে রাখবেন, ঈশ্বরকে বলা হয় অনাদি অনন্ত, অর্থাৎ তিনি সৃষ্টির আগে থেকে, সৃষ্টির পরে, সময়ের আগে থেকে, সময়ের পরে। আমরা তার কিভাবে আকৃতি বানাবো? এই জন্য ঈশ্বর নিজে বলছেন যিশাইয়তে যে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার জায়গা, তোমরা আমার জন্য কি মন্দির বানাবে? তাই মনে রাখবেন, এই অনাদি অনন্ত ঈশ্বরকে কখনো আমরা আমাদের কল্পনার মধ্যে আনতে পারি না। কিন্তু আমরা, তার মানে এই নয় যে আমরা অন্য ধর্মকে ঘৃণা করি, যে যেটা করছে তার সেটা ইচ্ছা, সে করুক। কিন্তু আমরা মূর্তি পূজা করি না, কেন আমরা সৃষ্টিকর্তা আরাধনা করি, সৃষ্টিবর্তন নয়। জয় যিশু।